নমস্কার বন্ধুরা, তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম, আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। দেখো, আমাদের কিন্তু ফার্স্ট এই বছরে বড়ি দেওয়া, আর এটা হচ্ছে অঘ্রাণ মাস, আর শীত পড়ে গেছে মানে বড়ির গন্ধ লেগে গেছে আমাদের বাড়িতে। আর দেখো, এই গাছটা কিন্তু এত বড় হয়েছে, গাছের ফুলটা কি সুন্দর লাগছে। এখানে কাকিমা আর আমার শাশুড়ি মা দুজন মিলে বড়ি দিচ্ছে। আমি কিন্তু রান্না করছিলাম, ওই মাঝে মধ্যে এসে একটু দেখে গেলাম। আমি এখানে আজকে বসার চান্স পাইলাম না, কিন্তু তবুও ভাবলাম একটু ফেনাতে, মানে ফেনাতে ভীষণই কষ্ট, তবুও ভাবলাম যে একটু ফেনাই, কিন্তু কোনোভাবেই কিন্তু পারলাম না। তারপরে এই যে এখানে বড়ি দেখো, আমাদের এক বানা বড়ি হয়ে গেছে। বানাটাও আমাদের বাড়িতে হাতে তৈরি করা। বড়িগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে বড়িগুলো। তো তারপরে কিন্তু এই বড়িগুলো খেতে কিন্তু ভীষণ লাগে, ডালের বড়ি আর কি। এই দেখো ফেনাচ্ছে, দেখো চারিদিকে কত বাসন কোসন, বাবা একটা জিনিস করতে গেলে যে কত জিনিস লাগে সেটাই ভাবার বিষয়। তো তারপরে কিন্তু আমি রান্না করছি এদিকে মাছের ঝোল। আমার তো খিদে পেয়ে গেছে, আর এত রোদের মধ্যে বড়ি দিচ্ছে আর একটা খাটনির কাজ করছে, তো তার জন্য আমি ভাবলাম যে আমি রান্নাটা ঝটপট করে সেরেই নিই। তো এরকম মাছের ঝোল করেছি, শাক ঘন্ট করেছি, আমার রান্না কমপ্লিট। আর দেখো এখনকার সকালবেলার শীত আর একদম মিষ্টি রোদে বসে থাকতে যে কী ভালো লাগে তো কি বলবো। তারপরে কিন্তু বড়িগুলো দেখো আমার মেয়ে হাত দিতে দেখাচ্ছে, আর বড়িগুলো মোটা মোটা করে দিয়েছে। এই বড়িগুলো খেতে যা স্বাদ লাগে না তো কি বলবো। তারপরে এই যে আমার মাছের ঝোল দিয়ে একটা বড়িতে হয় না, আমার 2-3টা বড়ি লাগে। এই যে মাটিগুলো দিয়ে রেখেছি টবের মধ্যে, প্রত্যেকটা টবে এই যে ধনে গাছ লাগিয়েছিলাম দেখো বেরিয়ে গেছে। আর প্রত্যেকটা টবে মাটি দিয়ে রেখেছি, ফুল গাছ আনতে যাওয়াই হচ্ছে না। একটা লাগিয়েছি তবুও কিন্তু মরে যাচ্ছে মনে হচ্ছে, তো যাই জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে গাছটাতে। তো তারপরে কিন্তু এই যে এখানে বড়ি দেওয়া এখনও শেষই হয়নি। এদিকে আকাশের নীল আকাশ আর মেঘটা দেখো কত সুন্দর, আর নিচে কিন্তু লোকজন রয়েছে দোকানে। আর আমাদের জিমি দেখো, জিমির ভাবটাটি, জিমিও রোদ্দুরে শুয়েছিল, বসেছিল, ঘুমিয়েছিল। ওর রোদ খুব ভালো লাগে, শীতকানা, শীত লাগে ওর, ওই জন্য রোদে বসা। তো আমার ভিডিওটা কেমন লাগলো আর কার কার বাড়ি বলে দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে।